এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মেজবাবু। হ্যাঁ স্যার। দেখুন তো বেচারে মেয়েটা বাড়ি গেল। হ্যাঁ স্যার। এই যে রাজা, থানাটা একটু খালি হলে কিন্তু তোমার ছেলেরা ওই অর্জুনের ফোনটা নিয়ে আসবে, আর ফোনটা হাতে পেলে কিন্তু মেমোরি কার্ডটা বের করে নিতে হবে। সে তো করতেই হবে, কিন্তু তার সাথে এই মঞ্জুর প্রাণ বের করার রাস্তাটাও তো খুঁজে বের করতে হবে। দাদা ভাই, দাদা ভাই তো চোট লাগলো কি করে? হ্যাঁ আমি ঠিক আছি। আরে আমার কথা বাদ দে, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? তুই আগে বল, তুই কিভাবে চোট পেলি বল না। আরে সঞ্জয়, কি হয়েছে একটু বলবে? আসলে আমি একটা দরকারে মিঠুনদের কাছে এসেছিলাম। ঘরে ঢুকে দেখলাম মিঠুনদা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে, আর মাথা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। আমি সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারবাবু ব্যান্ডেজ করে দেয় এবং কিছু মেডিসিন দেয়। এই একটু আগেই আমি মিঠুনদাকে নিয়ে বাড়ি ফিরলাম। দাদা ভাই কি হয়েছে একটু বলবি? আমি না কিছু বুঝতে পারছি না। আরে বাবা, আমি তো সুস্থ আছি, ঠিক আছি। তুই এভাবে কাঁদছিস কেন? ও অর্জুন কোথায়? মঞ্জু, মঞ্জু ফেলে দেওয়ার চেষ্টা কর মঞ্জু। গুলি চলে যাবে, ছাড়ো। নদীতে ডুবুরি নামিয়েও এখন অর্জুনকে খুঁজে পাওয়া যায়নি। এখনো পাওয়া যায়নি মানে? অর্জুন তো এখানে এসেছিল। মানে কখন? এই তো সকালে। আমি না কিছু বুঝতে পারছি না দাদা ভাই। অর্জুনের সাথে তো আমার রাগারাগি হয়েছিল, তাহলে ও কেন এখানে এসেছিল? আর তুই জানিস আমাকে না ফোন করেছিল, তারপর আমি ওকে যতবার ফোন করেছি একবারও পাইনি। তারপর ওর সাথে মন্দিরে দেখা হয়। ও মন্দিরেই বা কেন গিয়েছিল? তোর সাথে অর্জুনের কথা হয়েছে রে? না না, আমার অর্জুনের সঙ্গে কথা হয়নি। আমি ঘরে ঢুকছিলাম, তখনই ঢুকতে গিয়ে ওর সঙ্গে ধাক্কা লাগে। তারপরে তুমি পালাও অর্জুন। এবার কি করবি? হ্যাঁ, এইসবের মানে কি? অর্জুনের উপর কেন গুন্ডারা অ্যাটাক করেছিল? আর ওরা কারা? তার মানে কি মন্দিরের চুরির ব্যাপারে অর্জুন কিছু জানতে পেরে গেছিল? সেজন্যই কি আমাকে ফোন করেছিল? আমাকে কথাগুলো বলতে না পেরে মন্দিরে ছুটে গেছিল? না না, এইভাবে হবে না। আমাকে সবটা জানতে হবে। অর্জুনের বাড়ি থেকে বেরোনো থেকে সবটা। কি করে জানবি? আমি এক্ষুনি অর্জুনের বাড়ি যাব, এক্ষুনি। বোন, তুই এরকম কিচ্ছু করবি না, কিচ্ছু করবি না। দেখ ওখানে কি পরিস্থিতি তুই জানিস না। তাছাড়া অর্জুন নিখোঁজ, আর তার উপর ওর দাদা বৌদি তোকে যা নয় তাই কথা শোনাবে তুই ওদের বাড়ি গেলে। আমার ওদেরকে কোনো বিশ্বাস নেই। কথা শোনালে শুনে নেব দাদা ভাই, কিন্তু আমার কাছে অর্জুনের ফিরে আসাটা বেশি দরকারি। বোন বোন বোন, রানী ওকে আটকাও, আটকাও। মঞ্জু, মঞ্জু। একটা দিনের মধ্যে কত কি ঘটে গেল। আপনার জন্য, সবটা আপনার জন্য হয়েছে। আমার ভাই আজকে গুলি খেয়েছে, নদীতে পড়ে আছে, বেঁচে আছে না মরে গেছে কেউ জানি না, আমরা কোনো খবর পাইনি। খুশি হয়ে গেছেন তো? এবার খুশি হয়েছেন? মঞ্জু গড়াইকে লাই দিয়ে মাথায় তুলে তুলে নাচানাচি কে করেছে? আপনি। আমি কত চেষ্টা করেছি আমার ভাইটাকে মঞ্জুর থেকে দূরে রাখার, কিন্তু আপনি বারবার না বুঝে মঞ্জুর থেকে ওকে ঠেলে দিয়েছেন। এবার হয়ে গেছে তো, সারা জীবনের মতো শান্তি পেয়েছেন তো? কি পেয়েছেন? তো সারা জীবনের মতন শান্তি আপনি তো পাবেন। আপনার চোখে তো ওই মঞ্জু, ওর মতন পৃথিবীতে কোনো মেয়েই হয় না। ওর মতন ভালো মেয়ে আপনি পৃথিবীতে আর একটাও দেখেননি। তাই সারা জীবন আপনি ওর কোনো দোষ, কোনো ভুল কখনো চোখে দেখেননি। কিন্তু মা, আজকে আপনাকে বলতে বাধ্য হচ্ছে যে ওই মেয়েটার জন্যই কিন্তু আমাদের অর্জুন। শুধু আপনাকে কেন বলছি, আমাদের অর্জুন, ওকেও তো আমরা কম বোঝাইনি বলুন, কিন্তু
কিন্তু ও কোনো কথা শোনেনি। কথাই বলেন নিজের ভালো নাকি পাগলেও বোঝে, কিন্তু অর্জুন বোঝেন। আসলে মঞ্জু অর্জুনকে এমন ভাবে বশ করে রেখেছিল না যে ওর জাল ছিঁড়ে অর্জুন কখনো বেরোতে পারেনি। আমার তো খুব খারাপ লাগছে তোমার আর অভির কথা ভেবে। তোমরা তো অর্জুনকে ভালো রাখার জন্য কম চেষ্টা করোনি, আপ্রাণ চেষ্টা করেছো। আর আপনি ঘরশত্রু বিভীষণ, ছি 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 ছি। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? এখন না এইসব নাটকে কান্না কেঁদে কোনো লাভ নেই। যা সর্বনাশ করার করে দিয়েছেন। নেই আমার ভাইটা, তোর ভাইটা নেই। ওই তো আসল খুনি চলে এসছে। কি চাই তোমার এখানে? কি চাই? আমার ভাইটাকে তো খেয়েছো, স্বাদ মেটেনি তোমার? হ্যাঁ, কি করতে এসছো এখানে বলো, কি করতে এসছো? আমি সত্যি যা জানতে এসেছি। অর্জুন কি করে বিপদের মুখে পড়লো, ওখানে কিভাবে গেল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না ন্যাকা ষষ্ঠী, তোমার ন্যাকামিটা দেখতে আমার ইচ্ছা করছে না, জানো তো? আমার ভাইকে যে মেরেছো সেটা চুপচাপ স্বীকার করো। কি বলছেন আপনি? কেন আকাশ থেকে পড়ার মতন কোনো কথা বলছে না তো? তাহলে শোনো মঞ্জু, তোমার জন্য আজকে আমাদের অর্জুনের এই অবস্থা। তোমাকে বাঁচাতে গিয়ে আমাদের অর্জুনের এই অবস্থা হয়েছে আজকে। তো ভাবলেই গা গুলি উঠছে। আমার ভাই তোমার মতো একটা জীবন্ত পাপকে কি করে ভালোবেসেছিল? ভীমরতে ধরেছিল আমার ভাই, ভীমরতে ধরেছিল। অর্জুনের যা হয়েছে তার জন্য আমি দায়ী। আমি স্বীকার করে নিচ্ছি। এবার খুশি? এবার বলুন না, সকাল থেকে কি কি হয়েছে? অর্জুন কখন বাড়ি থেকে বেরিয়েছে, কোথায় গেছে? প্লিজ বলো না। বলবো না। কেন বলবো তোমাকে? কে তুমি? হ্যাঁ, তোমাকে কেন কিছু বলতে যাব? শোনো মঞ্জু গড়াই, তোমাকে পরিষ্কার ভালোভাবে জানিয়ে দিচ্ছি, ভালোভাবে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমি বার করে দেব। বের করে দেবে কি? বের করে দাও, এক্ষুনি ওকে বের করে দাও। আর একটাও কথা বলবে না তুমি মঞ্জু গড়াই। চলো এখান থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাবে তুমি। অদিতি, ছেড়ে দাও ওকে, ছাড়ো, ছেড়ে দাও, ভাল লাগে না আমার। কেন ওর সঙ্গে এরকম করো? কেন? মঞ্জু এরকম কিছু করতেই পারে না। দেখুন, আপনারা কিন্তু মঞ্জুকে ভুল বুঝছেন। বড় এসেছে আমার ঠিক ভুল বোঝানে বালি। ওর মতো মেয়েকে না আমরা বুঝতেই চাই না। অদিতি, যাও ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, এক্ষুনি যাও। এই, এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো বলছি। খবরদার বৌদি, একদম বাড়াবাড়ি করো না। তোমাকে যা যা প্রশ্ন করছি তার শুধু উত্তর দাও। দেব না, তোমার মতন মেয়েকে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। বেশ, যতক্ষণ আমি এই বাড়ির বউ ততক্ষণ তোমাকে উত্তর দিতে হবে না।